আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ম্যাপটা ব্যবহার করব জাভাস্ক্রিপ্টে, আর ম্যাপটা কেন আমরা শিখবো সেটা। তো ম্যাপটা হচ্ছে আমরা মডার্ন জাভাস্ক্রিপ্টে ম্যাপ একটা গুরুত্বপূর্ণ অংশ, তার জন্যই আমরা হচ্ছে ম্যাপটা শিখবো। তো এই ম্যাপটাই হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করব, সব কিছুতেই কি বলে লুপ যেগুলো আছে, ফর লুপ, এগুলো ব্যবহার হচ্ছে আমরা ম্যাপটাই বেশি ব্যবহার করব। তো আমরা কি করব, ম্যাপটাকে ভালো করে শেখার চেষ্টা করব। এখানে দেখেন যে আমরা একটা অ্যারে নিয়েছি, এই যে অ্যারে। তো এই অ্যারেটাকেই আমরা কি করব, ম্যাপ করব। কিভাবে ম্যাপ করব, এই যে ম্যাপ। আর এখানে আমরা কনসোলের মাধ্যমে এই যে কাজটা হবে সেটাকে আমরা নিউ যে একটা অ্যারে আমাদের রিটার্ন করবে সেটাকে আমরা কনসোলের মাধ্যমে দেখাবো। তো এখানে ম্যাপ আছে, এখানে ম্যাপ করার পর এখানে ম্যাপের পর এটা যদি ব্যবহার করি তাহলে কি হবে দেখেন, এই যে এরকম হয়ে গেছে, স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 4 থাকলে 2 যাবে, 9 থাকলে 3, আর 4 4 16, এই স্কোয়ারটা হয়ে যাবে। তারপর ম্যাপ কিন্তু এই ফাঁকা ভাবে রাখতে পারবে না, রাখলে পরে কি দেখাবে, আনডিফাইন এরর দেখাবে, ঠিক আছে, আনডিফাইন। তো আমরা অবশ্যই ম্যাপ দেওয়ার পর এর পর ডট দেওয়ার পর ম্যাপ ব্যবহার করলে আনডিফাইন দেখাবে, এটা মনে রাখতে হবে। আর ম্যাপটা ব্যবহার করার সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ম্যাপের মধ্যে এখানে ফাংশন, আমরা যে এই সাধারণ ফাংশন যেটা ব্যবহার করছি সেটা ব্যবহার করতে পারবো, অথবা এর মধ্যে আমরা অ্যারো ফাংশন, যে অ্যারো ফাংশনটা আছে, অ্যারো ফাংশন, তো আমরা এটা ব্যবহার করতে পারবো। আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, তো আমরা সাধারণত অ্যারো ফাংশন ব্যবহার করব। তো অবশ্যই অ্যারো ফাংশনের ভিডিওগুলো দেখে নেবেন। তো এখানে ফাংশন দিয়ে দিলাম, ফাংশন নাম দেওয়ার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এটার সিনট্যাক্স হচ্ছে কি, এই অ্যারে দিলেন, তারপর ম্যাপ দেওয়ার পর এখানে 3টা ভ্যালু পাবেন, 4টা। তো কারেন্ট ভ্যালু, ইন্ডেক্স, আর হচ্ছে অ্যারে, এইটা কিন্তু আমরা দেখতে পাবো। তো কারেন্ট ভ্যালু যেটা আছে সেটা যদি আমরা দেখি এভাবে, তাহলে দেখতে পারবো যে এই যে 4 9 16 যা হোক এরকম দেখাচ্ছে। তো আমরা 16-র বড় যেটা আছে, আমরা যদি দেখি যে 4-এর বড় যেগুলো বা 9-এর বড় যেটা আছে সেটা দেখান, তাহলে 16 আর 25 দেখাবে। ট্রু আর ফলস দেখাচ্ছে, তো আমরা এটা দেখাবো না, আমরা এর ভ্যালুগুলো শুধু দেখাবো। হ্যাঁ, এখানে ভ্যালুগুলো দেখাচ্ছি, এই যে ভ্যালুগুলো দেখাচ্ছে। আমরা যদি ইন্ডেক্স নাম্বারগুলো দেখতে চাই তাহলে দেখতে পাবো যে 0 1 2 3 এরকমভাবে ইন্ডেক্সগুলো দেখতে পাবো। আর যদি আমরা চাই যে অ্যারেগুলো দেখবো তাহলে কি করব, এই পুরা অ্যারেগুলোকে একবার একবার করে দেখাই দিবে, ঠিক আছে। মানে জয়টা ভ্যালু আছে সবগুলার ভ্যালুর মধ্যেই একবার একবার করে অ্যারেটা প্রিন্ট হয়ে যাবে। তো এইরকমভাবে দেখাতে পারবেন, অথবা আমরা যদি এক লাইনের মাধ্যমে দেখাতে চাই তাহলে কি হবে, এই যে এই নাম্বার অ্যারেটাকে নিলাম, ম্যাপ করলাম, এবং এর মধ্যে যে অ্যারো ফাংশনের প্যারামিটারগুলো 3টা আছে সেগুলো দিয়ে দিলাম, এবং রিটার্ন এর মধ্যে কি করব, সবগুলাকে এই 2 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। এই যে কারেন্ট ভ্যালু যেটা আছে, মানে এখানে আপনি যে কোনো নাম্বার মানে ভ্যারিয়েবলের নামগুলো নিতে পারবেন। আমি যদি আমি যদি এটাকে একটু করে দিই, সি ভ্যালু করে দিই, তাহলে কি হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে যে কোনো নাম দিতে পারবো, যে ইন্ডেক্স দেওয়া লাগবে সেটা নাম। তারপরে কি করবেন, কারেন্ট ভ্যালুর সাথে মানে যা আছে তার সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে পরে কি হবে, 4 ছিল 8 হয়ে গেল, 16, 9 ছিল 16 হয়ে গেল, না 9 ছিল 18 হয়ে গেল, 16কে গুণ করলেই কত হবে, 32 হয়ে যাবে, এইরকমভাবে হয়ে যাবে। তারপরে আপনাদের এইটা দেখি, তাহলে বুঝতে পারবেন এটাই হচ্ছে কি, এখানে একটা অ্যারে অফ দ্য অবজেক্ট। তো অ্যারের অবজেক্ট দেখেন, এই ভ্যালুগুলোর মধ্যে এক একটা অবজেক্ট আছে, ঠিক আছে, একটা অ্যারের মধ্যে। তো এটাকে আমরা কিভাবে দেখাতে পারি সেটা দেখার জন্য এখানে আমরা কি করতে পারি, এখানে একটা এই যে অ্যারেটার মধ্যে ম্যাপ করব, এখানে ম্যাপ নিলাম, তারপর এখানে একটা ফাংশন দিয়ে দিলাম, এবং ফাংশনের মধ্যে আমরা কয়টা ভ্যালু পাবো, 3টা প্যারামিটার দিতে পারবো। সে তো আমরা শুধু প্রথম প্যারামিটারে কি থাকে, এর ভ্যালুটা থাকে শুধু। তো প্রথম ভ্যালুটা কি হবে, এটা হবে। তো এটার কি হবে, এটা আসলো, আসার পর ওটাকে আমরা ফার্স্ট নেম ধরলাম এবং লাস্ট নেম ধরলাম, ঠিক আছে, এইটুকুকে ধরলাম। এটুকু ধরার পর কি হলো, এটা
ফাঁকা একটা অ্যারে দেখাইলো। দেখার পর এখানে কনসোল লকের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবেন যে এইরকমভাবে দেখাচ্ছে। তো এটাকে দেখার আগে আমরা যদি এটাকে উঠাই দিই তাহলে দেখতে পারবো যে এরকমভাবে একটা করে অবজেক্ট দেখাচ্ছে। তো এটাকে আমরা জানি জয়েন করলে কি হয়, এই অ্যারেটাকে উঠাই দিবে, উঠাই দেওয়ার পর একটা কমা দিয়ে দিবে। তো জয়েন করলে পরে কি হবে এটা দেখি। তো এটা দিয়ে আমরা এখন জয়েন করে দিব, শুধু এইরকমভাবে জয়েন করে দিব। হ্যাঁ, তো এটা জয়েন করার আগে আমরা এখানে আর একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে কি, আমরা যদি শুধু জয়েন দিই তাহলে কি হবে, এই যে দেখেন একটার পর একটা চলে আসবে। এটা দেওয়ার পর একটা কমা চলে আসছে, এটা ডিফল্ট ভাবে। তো আমরা এই যে এইটুকুর মধ্যে যে একটা কমা চলে আসছে, এটা যেন না কমা আসে সেটা করার জন্য আমরা কি করতে হবে, এখানে একটা স্পেস ব্যবহার করতে হবে। মানে নিচে যেটা আসছে এই নিচেরটাকে শুধু একটা ব্যাক স্পেস ব্যবহার করে দিলাম। মানে হোয়াইট স্পেস ব্যবহার করলাম। হোয়াইট স্পেস ব্যবহার করার কারণে ওই কমাটা উঠে হোয়াইট স্পেস চলে আসলো। তাহলে কি হয়ে গেল, এই যে এইটার মধ্যে যে একটা আছে, এটাকে একটা অ্যারের কি ধরে নিল। ঠিক আছে, ধরার পর আমরা যদি চাই যে এটাকেও আমরা আলাদা আলাদাভাবে দেখাতে চাই, ঠিক আছে, মানে অ্যারের বাইরে নিয়ে চলে আসতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, বাইরেও এই যে একটা জয়েন যখনই ব্যবহার করব, এই অ্যারের একটা কিগুলোকে উঠে দিয়ে একটা করে কমা দিয়ে দিবে আর একটা রিস্পেস দিয়ে দিবে। দেখেন যে এরকমভাবে আমরাকে দেখাই দিল। ঠিক আছে, এখন এইটুকুকে আমরা কি করতে পারি, যে কোনো দেখা যাচ্ছে এতে ব্যবহার করতে পারি, H1 H2 ইনার HTML ব্যবহার করতে পারি। আমি জাস্ট শুধু আমি আপনাদের কনসোলে দেখাচ্ছি, তো এইটুকু আলাদা আলাদা করে দেখাবেন তাহলেই হবে। এটুকু করতে পারলেই হবে। বাকিটুকু আমরা যখন প্রজেক্টগুলো বানিয়ে দেখাবো তখন এই কনসেপ্টগুলো ভালো মতন মনে রাখবে, মানে তখন আবার এসে একবার কনসেপ্টগুলো রিপিট করে নেবেন তাহলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর একইভাবে এখানে দেখেন যে আমরা এখানে দেখাইছি কি, অ্যারো ফাংশন দিয়ে দেখাইছি, যেখানে অনেকগুলো কিছু দেখাইছি, এখানে অ্যারো ফাংশন দিয়ে এই যে পার্সন যেটা আছে এটাকে আমরা আবার করে দিয়েছি। তো পার্সন যেটা আছে সেটাকে আমরা ম্যাপ করব। ম্যাপ করব আইটেম, আমি শুধু একটাই প্যারামিটার নিয়েছি, নেওয়ার পর এখানে কিভাবে নিয়েছি, নেওয়ার পর জয়েন করে দিয়েছি। আর এই যে আর 0 নাম্বার ইন্ডেক্স বলতে এখানে অনেকগুলা ইন্ডেক্স দেখাচ্ছে, দেখেন এইটা ওইটা। তো আমরা এটাকেও এখানেও যদি আমরা জয়েন ব্যবহার করতাম তাহলে কি হতো, এইরকমভাবে দেখাতো। তো আমি চাই যে একটু একটা স্পেস দিয়ে দেখাক এরকম, তার সাথে একটা এই সাইডে একটা কমা কমা ব্যবহার করি, তাহলে এরকমভাবে দেখতে পাবো। ঠিক আছে, বা অথবা আমরা ইন্ডেক্সের মাধ্যমেও দেখতে পারবো যে এটার ইন্ডেক্স নাম্বারটা কয় নাম্বার ইন্ডেক্স, এরগুলো আমি ব্যবহার করতে 2 নাম্বার ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে 2 নাম্বারের যে ইন্ডেক্সের যে লেখা আছে সেটা আমরা দেখতে পারবো। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আবার পার্সনের এখানে দেখেন যে আমরা যে এইটুকু ব্যবহার করব। এখানে আমরা অবশ্যই কি করব, এখানে অবশ্যই রিটার্ন ব্যবহার করতে আমরা কিন্তু ভুলবো না। এই যে রিটার্ন, এটা রিটার্ন করতেছি, এখানে দেখেন যখন আমরা রিটার্ন ব্যবহার করতেছি তখন আসছে। আমরা যদি রিটার্নটা উঠাই দিই তাহলে কিন্তু আর হবে না। তো অবশ্যই আমাদের এখানে রিটার্ন ব্যবহার করতে হবে, আর ভিতরে এই ম্যাপের ভিতরে যে অংশগুলো থাকবে সেগুলোকে অবশ্যই রিটার্ন করব। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আশা করি ম্যাপ সম্বন্ধে আপনাদের আর অসুবিধা হবে না। আল্লাহ হাফিজ।